স্পন্সর করেছেন রাই 11 প্রোভাইডার পাপাই ঘোষ। রানার্স প্রাইজ মানি স্পন্সর করেছেন ন্যাশনাল ব্রিকফিল্ড এবং আরতি জুয়েলার্স। ঝাঝা প্রতাপপুর শক্ত বাড়ি বানানোর একটাই ঠিকানা, ভবানীপুর নিশীথ কর্মকার। চ্যাম্পিয়ন্স ও রানার্স ট্রফি দিয়ে স্পন্সর করেছেন অনিতা জুয়েলার্স, ঝাঝা প্রতাপপুর, রকি মাঝি। সমস্ত খেলার ম্যান অব দ্য ম্যাচ স্পন্সর করেছেন আবিজউদ্দিন মণ্ডল, প্রধান, রকুনপুর গ্রাম পঞ্চায়েত। ম্যান অব দ্য টুর্নামেন্ট ট্রফিটি স্পন্সর করেছেন বিল্লাল তেওট। বেস্ট বোলিং ট্রফিটি স্পন্সর করেছেন হাফিজুল মাস্টার। বেস্ট ব্যাটিং ট্রফিটি স্পন্সর করেছেন রামিজ রাজা। যার কথা না বললে নয়, রামিজ রাজাও একজন ম্যাচ অফিসিয়াল, তাকে হয়তো আজকে আমরা দেখতে পারি সময় মতো। ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কারটি প্রদান করেছেন মিলন মণ্ডল, মিলন কম্পিউটার। শাফিনুল বিশ্বাস বিশিষ্ট সমাজসেবী। রাজ কনস্ট্রাকশন রাজেশ ও রাসেল। হাসানুজ্জামান বিশ্বাস সোনেক্স ডায়াগনস্টিক সেন্টার, কণিকা জুয়েলার্স, মায়া ট্রাভেলস সুমন মল্লিক। ফ্লাইট বুকিংয়ের বিশ্বস্ত ঠিকানা। বাসুদা এন্টারপ্রাইজ, বিয়া আয়ুর্বেদ, এসএস কনস্ট্রাকশন হরিহরপাড়া, রকি গ্যারেজ গজনীপুর, মুকেশ গজনীপুর, নৌসাদ এলআইসি ভবানীপুর, পাপাই চক্রবর্তী এলআইসি ঝাঝা, সৌমিত্র জুয়েলার্স প্রতাপপুর, সুরজিৎ ঘোষ, বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক টিপু ভবানীপুর, সুমন ঘোষ ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, জনকল্যাণ ক্লিনিক হাসানুজ্জামান প্রতাপপুর, মল্লিকা ডেকোরেটর অশোক সরকার প্রতাপপুর। সকলকে ধন্যবাদ জানিয়ে আরও একবার আমরা সরাসরি চলে যাব আজকের দিনের প্রথম ম্যাচ একরা 11 ভার্সেস রাহাত 11-এর মধ্য দিয়ে আমরা দেখতে পারবো সরাসরি AR লাইভের মাধ্যম দিয়ে। সারা বিশ্ব এই খেলা গত 3 দিন ধরে আমরা দেখতে পাচ্ছি, দেখছেন, উপভোগ করছেন। তাই যাই হোক, আমরা দেখতে পাচ্ছি দুই ম্যাচ অফিসিয়াল রাকেশ মণ্ডল এবং অমল গাঙ্গুলি প্রস্তুত ব্যাটসম্যান, প্রস্তুত ফিল্ডার, প্রস্তুত বোলার, সব মিলিয়ে চলছে প্রতাপপুর প্রিমিয়ার লিগ সিজন 2 2K25। আমরা দেখতে পাচ্ছি দুই প্রারম্ভিক জুটি। স্ট্রাইকে অর্ধেন্দু, নন স্ট্রাইকে আকাশ। প্রথম ওভারে বল করবেন অধিনায়ক বুবাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত ইম্পর্টেন্ট, ভাইটাল ম্যাচ। এই ম্যাচে যেনারাই জয়লাভ করবেন তেনারাই কিন্তু ফাইনাল খেলায় অংশগ্রহণ করবেন, এটা কিন্তু মাথায় রাখতে হবে। নামি দামি খেলোয়াড়, কিছুক্ষণ আগে শুনছিলাম গ্রাউন্ড এলাকার খেলোয়াড় কিন্তু না, গোটা মুর্শিদাবাদ তথা পশ্চিমবঙ্গের ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে দাপিয়ে বেড়াচ্ছেন, চষে বেড়াচ্ছেন, এ ধরনের খেলোয়াড় রয়েছে এই মাঠে। আজকে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে কোন দল, কোন খেলোয়াড় ফার্স্ট, বেস্ট বোলার, বেস্ট ব্যাটার, বেস্ট ফিল্ডার, সবটাই পুরস্কার। আজকের পুরস্কারের ছড়াছড়ি আজকে আমরা দেখেছি। নেতৃত্ব দিচ্ছেন অর্ধেন্দুদা থেকে শুরু করে রতনদা, সত্যি তাদের অক্লান্ত পরিশ্রম আজকে 3 দিন ব্যাপী। আমার মনে হয় পরিবারের যদি এত এই কাজ হয়, আমার মনে হয় এত সময় দেবে কি না। আজকের এই কাজে যেনারা যত শ্রম দিচ্ছেন সত্যি প্রশংসা করতে হয়। ফার্স্ট বল, ওভার স্টার্ট। প্রথম ওভারে বল করবেন, প্রথম ওভারের প্রথম বল করার জন্য বোলিং প্রান্ত থেকে দৌড় শুরু করবেন বুবাই। স্ট্রাইকে প্রস্তুত অর্ধেন্দু। প্রথম বল হোয়াইট, ম্যাচ অফিসিয়াল হাত খুলেছেন। হোয়াইট বল দিয়ে শুরু হলো আজকে দিনের প্রথম ম্যাচের খেলা। চলেছেন বুবাই।
একদমই তাই, আমরা সকলেই জানি আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত। মাঠের মধ্যে কেউ আম্পায়ারের সঙ্গে বিতর্কই জড়াবেন না, এটা কমিটির রিকোয়েস্ট। চলেছেন বুবাই। সুপ্রিয় বল চলে যাচ্ছে থার্ড ম্যান অঞ্চলের দিকে, সেখান থেকে বল করে ফেরত পাঠিয়ে দিলেন একটি সিঙ্গেল তার ফাঁকে। এই জায়গায় কিন্তু অর্ধেন্দুকে দেখেছিলাম গতকালকে সম্ভবত একটা ড্রাইভ যেভাবে মেরেছিলেন, যেভাবে ম্যাচটি ধরেছিলেন, বাজ পাখির মতো বলটিকে রিসিভ করেছিলেন, প্রশংসা করতে হবে এই অর্ধেন্দুর। একটি সিঙ্গেল এসেছে এই বল থেকে। স্ট্রাইকে এবারে আকাশকে আমরা দেখতে পাচ্ছি, মোকাবেলায় অধিনায়ক বুবাই। আকাশ শেষের দিকে কিন্তু ছেড়ে দিলেন বলতে হবে, বল চলে গেছে সরাসরি উইকেট রক্ষক জুলুর হাতে, সেখান থেকে বোলার বুবাই। নেক্সট বল। অফ স্ট্যাম্পের অনেক বাইরে আম্পায়ার অমল গাঙ্গুলি দুহাত প্রসারিত করে জানিয়ে দিলেন সম্পূর্ণভাবে ওয়াইড বল, এক্সট্রা রান। এই রানটি এসেছে ওয়াইটের হাত ধরে। পরের বল। বল তো পেজ তলায় বুবাই এবং আসান চা ক্যাচ, ইজি ক্যাচ, বড় উইকেটের পতন, ব্যাক টু প্যাভিলিয়ন। ও ইউ টি। প্রথম উইকেটের পতন ঘটে গেল, রয়্যাল ইলেভেনের বড় উইকেটের পতন ঘটে গেছে। আকাশ ফিরে যাচ্ছে ডাগ আউটে। পরবর্তী ব্যাটার হিসাবে আমরা দেখে নেব কোন ব্যাটসম্যান মাঠে প্রবেশ করেন, তার জায়গায় করেন। পুষিয়ে দেওয়ার মতো ব্যাটসম্যান কিন্তু রয়েছে, আমরা জানি রয়্যাল ইলেভেনের। বিদ্যুৎকে আমরা দেখতে পাচ্ছি আকাশের জায়গায় ব্যাট করতে এসেছেন। নতুন ব্যাটসম্যানের আগমন হয়েছে, এর জন্য কি টসে জিতে ফিল্ডিং করার প্রয়াস, শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। অধিনায়ক বুবাই টসে জিতে ব্যাট করবার আমন্ত্রণ জানিয়েছেন রয়্যাল ইলেভেনকে। অবশ্যই তার পারফরম্যান্স, তার প্রতিভা আমরা দেখতে পারবো এবং ভালো খেলা আমরা দেখতে পারবো। চলেছেন বুবাই, স্ট্রাইকে প্রস্তুত। বিদ্যুৎ বিদ্যুৎ খেলে দিয়েছেন, বল চলে যাচ্ছে ফিল্ডারের কাছে, সেখান থেকে বল করে ফেরত পাঠিয়ে দিলেন। আরও একটি সিঙ্গেল। প্রথম ওভারের খেলা চলছে, স্ট্রাইকে অর্ধেন্দু। গত ম্যাচে তার একটা নিজের সেরাটা দিয়ে ভালো একটা পারফরমেন্স তৈরি করেছেন, লাইভে ক্যামেরাবন্দি হয়েছেন এবং ম্যাচকে জিতিয়েছেন। আজকের এই ম্যাচটা অত্যন্ত ভাইটাল পয়েন্ট, সেই জায়গায় অর্ধেন্দু কতটা করতে পারেন তাকিয়ে রয়েছেন হাজারো দর্শক। চলেছেন বুবাই, এই উইকেটটা ভাইটাল উইকেট বলতে হবে। ডট বল, সেই সঙ্গে প্রথম ওভারের খেলা পরিসমাপ্তি হলো। এক ওভার শেষে এক উইকেটের বিনিময়ে দলীয় রান 4। কোনো বাউন্ডারি, ওভার বাউন্ডারি এই ওভার থেকে আসেনি ব্যাটসম্যানদের ক্ষেত্রে। মাত্র 4টি রান দিয়ে একটি উইকেট পতন ঘটিয়ে দিয়েছেন অধিনায়ক বুবাই। ইনিংসের দ্বিতীয় ওভারে বল করবার জন্য অধিনায়ক রিক্রুটমেন্ট করেছেন, আমরা দেখতে পাচ্ছি শাহজাহানকে। ভরসা রেখেছেন শাহজাহানের ক্ষেত্রে।
ইনিংসের দ্বিতীয় ওভার বল করবার জন্য বোলিং প্রান্তে প্রস্তুতি নিচ্ছেন শাহজাহান। স্ট্রাইকে ব্যাট করবেন। তুলে মারার চেষ্টা, গতির কাছে পরাস্ত বলতে হবে। বিদ্যুৎ বল চলে গেছে সরাসরি উইকেট রক্ষকের হাতে। জুলু অবশ্য পরামর্শ দেবেন, বাট ছেড়ে এসে শাহজাহানকে একটা পরামর্শ দিচ্ছেন যে বিদ্যুৎ বিদ্যুৎ গতিতে বল মারতে পারে, এই ব্যাটারকে থামাতে হবে, অর্ধেন্দুকে থামাতে হবে, একটা পরামর্শ দিচ্ছেন বুঝতে পারছি আমরা। চলেছেন শাহজাহান। আবারও খাটো লেন্থের বল, আবার বল চলে গেছে উইকেট রক্ষকের হাতে। আবারও ডট বল। পরের বল শাহজাহান, স্ট্রাইকে বিদ্যুৎ অবশ্যই কামব্যাক করবেন। বিদ্যুৎ আলতো করে খেলে দিলেন, বল চলে গেছে সরাসরি লং অফের দিকে, সেখান থেকে বল করে ফেরত পাঠিয়ে দিলেন। আরও একটি সিঙ্গেল। এই বল থেকে মাত্র একটি রান এসেছে, 3টি বল থেকে মাত্র একটি রান এসেছে। স্ট্রাইকে ব্যাটসম্যান অর্ধেন্দু। এটাই হচ্ছে ব্যাটসম্যানের পরিচয়। শেষের দিকে খোঁচা মারতে গেলে হয়তো বিপদ চলে আসতো, সেই জায়গায় অবশ্যই ব্যালেন্স ঠিক করলেন, বনকে চেঞ্জ করলেন, সব মিলিয়ে ভালো জায়গায় ব্যাট করার একটা প্রয়াস আমরা দেখতে পাচ্ছি। চলেছেন শাহজাহান। ইনিংসের দ্বিতীয় ওভারে বল করছেন শাহজাহান। এবারে হোয়াইট বল। ম্যাচ অফিসিয়াল রাকেশ মন্ডল হাত খুলেছেন, অবশ্যই একটি এক্সট্রা রান আসবে। পরের বল, অবশ্যই বোলারের সঙ্গে পরিচয় হয়ে যাচ্ছেন অর্ধেন্দু, অবশ্যই পরে খেলতে পারবেন। আবার হোয়াইট বল, হোয়াইট বল। ম্যাচ অফিসিয়াল যদি মনে করে আমরা রিভিউ নেব তাদের সিদ্ধান্ত। আমরা খেলোয়াড়দের কাছে অনুরোধ করব খেলোয়াড় স্বরূপ আচরণ ব্যবহার রাখার জন্য রিকোয়েস্ট করব। একদমই তাই। আম্পায়ার যদি কোনো খেলোয়াড়ের ক্ষেত্রে ওয়ার্নিং দিয়ে থাকে তাহলে আম্পায়ার সেটা তার ব্যক্তিগত বিষয়, কারণ মাঠের মধ্যে ম্যাচ অফিসিয়ালদের দৃষ্টি আকর্ষণ করব এবং প্রত্যেকটি খেলোয়াড়ের কাছে অনুরোধ করব, রিকোয়েস্ট করব খেলোয়াড় স্বরূপ থাকার জন্য। হোয়াইট বল। আবারও হোয়াইট বল। বেশ কটি বল কিন্তু হোয়াইট বল করেছেন, একর হোয়াইট বল। অবশ্যই অধিনায়ক বুবাই খুশি হবেন না, দর্শক খুশি হবেন না, অবশ্যই নিজেও খুশি হবেন না শাহজাহান। নেক্সট বল। অর্ধেন্দু এবারে কিন্তু খেলে দিয়েছেন, বল চলে যাচ্ছে সীমানার দিকে এবং সবুজ ঘাসের বুক চিরে বল চলে গেল 4 রানের জন্য সীমানার বাইরে। চোকা আয়া চোকা। ভালো কামব্যাক বলতে হবে, সেই সঙ্গে ওভারের পরিসমাপ্তি। দ্বিতীয় ওভারের খেলা শেষ হলো। 2 ওভার শেষে 1 উইকেটের বিনিময়ে দলীয় রান 12। প্রথম ওভারে দেখেছিলাম আমরা মাত্র 4টি রান দিয়ে একটি উইকেটের পতন ঘটিয়েছিলেন বুবাই। পরের ক্ষেত্রে কিন্তু 1 ওভার থেকে 8টি রান খরচ করেছেন শাহজাহান। 2 ওভার শেষে 1 উইকেটের বিনিময়ে দলীয় রান 12। দ্বিতীয় ওভারের খেলা শেষ হলো। ইনিংসের তৃতীয় ওভার কোন বোলারের ক্ষেত্রে বল তুলে দেন অধিনায়ক সেটা সময় বলবে।
না, নিজে হাতে বল তুলে নিয়েছেন, দায়িত্ব নিয়েছেন বুবাই, কারণ বিদ্যুৎ এবং অর্ধেন্দু এই জুটিটা যেন তেন পোকারে ভাঙতে হবে, ছলে বলে কৌশলে ভালো বল করে জুটিটা ভাঙতে হবে, সেই জায়গায় কিন্তু বল করতে এসেছেন বুবাই। কারণ এই ম্যাচ অত্যন্ত ইম্পর্টেন্ট ম্যাচ, অপরদিকে কিন্তু ব্যাটসম্যান ইকরাদের কিন্তু কামব্যাক করতে হবে, রানের প্রয়োজন, সব মিলিয়ে ম্যাচ জিততে হবে, এটাই বলতে চাইছেন। ইনিংসের তৃতীয় ওভার, তার কোটার দ্বিতীয় ওভারে বল করতে এসেছেন বুবাই। স্ট্রাইকে প্রস্তুত বিদ্যুৎ। বিদ্যুৎ একটি সিঙ্গেল আসবে। চলছে ইকরা 11 ভার্সেস রাহাত 11-এর মধ্যে দিয়ে আজকে দিনের প্রথম ম্যাচ, অত্যন্ত ভাইটাল ম্যাচ। এই ম্যাচ থেকে কিন্তু ফাইনাল অপেক্ষা করছে, কোন দল সেরার সেরা হবে, ফাইনালে অংশগ্রহণ করবে, সেটা সময় বলবে, লাইভ বলবে, আমরা বলবো, দর্শক বলবে। চলেছেন বুবাই। ফিল্ডার সাজিয়ে দিচ্ছেন, যেহেতু অর্ধেন্দু রয়েছে, বিদ্যুৎ রয়েছে, এরা বড় বড় শট কিন্তু মারতে পারেন, তাই ফিল্ডিং সাজিয়ে নিচ্ছেন। চলেছেন বুবাই। ভালো কামব্যাক, ভালো বল, ভালো পারফরমেন্স, ভালো প্রতিভা, অধিনায়ক বুবাই। অর্ধদূর ড্রাইভ করেছেন, বিট উইকেট দিয়ে বল চলে গেল সীমানার বাইরে, আরো 4টি রান। আবারও আলতো করে খেলে দিলেন ডট বল। তৃতীয় ওভারের খেলা চলছে, বল হাতে বুবাই, স্ট্রাইকে ব্যাট করছেন অর্ধেন্দু, নন স্ট্রাইকে বিদ্যুৎ। উইকেট রক্ষকের দায়িত্বে আমরা দেখতে পাচ্ছি জুলু, মাঠ কিন্তু সাজিয়ে রেখেছেন। চলেছেন বুবাই। অর্ধেন্দু রিভার্স, উচ্চতা, দ্রুত, সবটা নিয়ে আরতি জুয়েলার্সে বাড়তে পারলেই সিলভার কয়েন মাথায় রাখতে হবে। তুলে মেরেছেন এবং কাঞ্চনের মাথার ওপর দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। নাইন, বেশ কটি রান কিন্তু এই ওভার থেকে খরচা করে ফেলেছেন অধিনায়ক বুবাই বলতে হবে। প্রথম ওভারে মাত্র 4টি রান দিয়েছিলেন, পরের ক্ষেত্রে বল করতে এসে অনেক কটি রান কিন্তু খরচা করে ফেলেছেন তার অ্যাকাউন্ট থেকে। পরবর্তী বোলারের পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, এসেছেন বল করতে জুলুকে আমরা দেখতে পাচ্ছি, যার কথা না বললেই নয়। গতদিন দেখেছি আমরা ডমকল সেবার সঙ্গে লাস্ট ওভারে 37 রানের প্রয়োজন ছিল, 6টি বল থেকে 6টি ছক্কা মেরে সুপার ওভারে এনে দিয়েছিলেন ম্যাচকে। আজকের এই ম্যাচও অত্যন্ত ভাইটাল ম্যাচ, কি হবে শেষে দেখব। চলেছেন জুলু। বিদ্যুৎ ধরা পড়ে গেলেন, রিসিভ হয়ে গেলেন, ব্যাক টু প্যাভিলিয়ন।
দ্বিতীয় উইকেটের পতন ঘটে গেছে। ফিরে গেছেন আকাশ, ফিরে গেছেন বিদ্যুৎ। সত্যি দুটো নামের একটা তালমিল রয়েছে, আকাশ এবং বিদ্যুৎ। আমরা দেখে থাকি বিভিন্ন বর্ষার সময় আকাশ বিদ্যুতের একটা অবশ্যই সম্পর্ক থেকে থাকে, সেই জায়গায় কিন্তু আজকে দুজনের সম্পর্ক অটুট, কম্প্রোমাইজ রেখে মাঠ থেকে ডাগ আউটে ফিরে গেছেন। সত্যি আজকের এই ম্যাচটা ইম্পর্টেন্ট হলেও কিন্তু সেইভাবে জ্বলে উঠতে পারেননি ব্যাটাররা। পরবর্তী আরও একটা বিগ হিটার ফারুক আবদুল্লাহ। প্রথম বলটা দেখে শুনে খেললেন, বল চলে গেছে সরাসরি উইকেট রক্ষক আসিক বিয়ার হাতে। এ বল থেকে কোনো রান নয়, ডট বল। 4 নম্বর ওভারের খেলা শুরু হচ্ছে। ফারুক আবদুল্লাহ গালি পয়েন্টে খেলে দিয়ে একটি সিঙ্গেল এসেছে। অর্ধেন্দু স্ট্রাইকে অবশ্যই কামব্যাক করতে হবে, জায়গায় দায়িত্ব নিতে হবে আজকে একুরা 11-এর অর্ধেন্দু এবং ফারুক আবদুল্লাহকে। 4 নম্বর ওভারের খেলা এগিয়ে। বল হাতে জুলু, ব্যাট হাতে অর্ধেন্দু, নন স্ট্রাইকে রয়েছেন ফারুক আবদুল্লাহ। উইকেট রক্ষকের দায়িত্বে আসিক মিয়া, যাদের বিভিন্ন মাঠে বিভিন্ন জায়গায় রেকর্ড ইতিহাস রয়েছে। আজকের এই মাঠে কতটা জ্বলে উঠতে পারেন, দলের জন্য কতটা করতে পারেন, নিজের জন্য কতটা করতে পারেন, প্রতাপপুর প্রিমিয়ার লিগ এই খেলায় কতটা সেরাটা দিতে পারেন। চলেছেন জুলু। স্কোয়ার লেগে খেলে দিই, একটি সিঙ্গেল আসবে অর্ধেন্দুর ব্যাট থেকে। অত্যন্ত গুরু দায়িত্ব পালন করছেন আমাদের দুই ম্যাচ অফিসিয়াল, আমরা দেখতে পাচ্ছি রাকেশ মণ্ডল এবং অমল গাঙ্গুলি। তাদের প্রতিভা, তাদের মূল্যবান দায়িত্ব কিন্তু সুদৃষ্টি দিয়ে বিচার করে থাকেন। চলেছেন জুলু। ফারুক আবদুল্লাহ, বল চলে গেছে সরাসরি সুপ্রিয়র হাতে, সেখান থেকে বল করে ফেরত পাঠিয়ে দিলেন বোলারের ক্ষেত্রে, ডট বল। নেক্সট বল। ও মাই গুডনেস, বড় ভুল করলেন, বড় ভুল করলেন, বড় ভুল করলেন। ফারুক আবদুল্লাহর ক্যাচ মিস, মানে ম্যাচ মিস 90% বলা যায়। সত্যি এই ধরনের ব্যাটসম্যানের ক্যাচ মিস করলে শেষের দিকে খেসারও দিতে হবে, মাথা নিচু করে হার নিশ্চিত হয়ে যেতে পারে, এটা কিন্তু ভুলে গেলে চলবে না। যাই হোক, বলতে বলতে আরও একটি ওভারের পরিসমাপ্তি ঘটেছে। নির্ধারিত 4 ওভার শেষে 2 উইকেটের বিনিময়ে দলীয় রান 31, 31 লস অফ 2 উইকেট, রাহাত 11। শুরুতে কিন্তু ক্যাচ মিস করেছেন, এই জায়গায় পিটারকে আবারও বল হাতে তুলে দেওয়া হয়েছে। অর্ধেন্দু ফাইন লেগের দিকে বল, দা সুমন আমরা দেখতে পাচ্ছি। সুমন অবশ্যই প্রশংসা করতে হবে, ভালো ফিল্ডার বলতে হবে। সব মিলিয়ে চলেছেন পরবর্তী বলের জন্য পিটার। স্ট্রাইকে প্রস্তুত অর্ধেন্দু। অবশ্যই আজকে নিজের চেহারাটা দিয়ে কত বড় ধরনের ফিল্ডার, বোলার, ব্যাটার সাথে কিন্তু প্রমাণ করছেন সুমন। অর্ধেন্দু তুলে মারার চেষ্টা, ব্যাটে বলে সংযোগ নয়, ফলে এ বলে কোনো রান নয়, ডট বল। পরবর্তীতে আবারও চেষ্টা করতে হবে, এটাই বলতে চাইছেন অধিনায়ক থেকে শুরু করে সমস্ত। অর্ধেন্দু ব্যাটে বলে টাইমিংটা কিন্তু না হওয়ার কারণে আবারও ডট বল আসবে অর্ধেন্দুর কাছ থেকে। কিন্তু বেশ কটি ডট বল আমরা পেয়েছি একটা বিগ হিটারের কাছ থেকে, এটা কিন্তু অবশ্য আশা রাখে না কেউ। পরের বল, লেগ স্ট্যাম্পের ওয়ার্নিং বাইরে আম্পায়ার অমল গাঙ্গুলি দুহাত প্রসারিত করে জানিয়ে দিলেন সম্পূর্ণভাবে ওয়াইড বল। এই রানটি এসেছে ওয়াইটের হাত ধরে, ফলে আরও একটি বল করতে হবে পিটারকে।
5 নম্বর ওভারের খেলা এগিয়ে চলেছেন পিটার। একই জায়গায় বল, আবারও ডট বল, আবারও হোয়াইট বল। পিটার 5 নম্বর ওভারের খেলা চলছে। প্রতাপপুর প্রিমিয়ার লিগ সিজন 2 2K25। লো ফুল টস ধরনের বল, ফিল্ডার মজুদ, সেখান থেকে বল করে ফেরত পাঠিয়ে দিলেন। একটি সিঙ্গেল। এই রানটি এসেছে অর্ধেন্দুর ব্যাট থেকে। দলীয় রান 34, 2 উইকেট হারিয়ে ইকরা 11 চলেছেন পিটার। আবার হোয়াইট বল, বেশ কটি হোয়াইট বল, বেশ কটি রান কিন্তু এই ওভার থেকে খরচা করে ফেলেছেন পিটার বলতে হবে। মাত্র ওভারে 4টি বল হয়েছে। ফুল টস বল, স্কয়ার লেগ দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। আরো 4টি রান ফারুক আব্দুল্লাহর ব্যাট থেকে। বল করবার জন্য বোলিং প্রান্ত থেকে তোড়জোড় করবেন পিটার। স্থায়ীকে সেই একবারের জন্য জীবন ফিরে পেয়েছেন ফারুক আব্দুল্লাহ। অবশ্যই সেরাটা দেখাবেন, সেরাটা দেবেন চলেছেন পিটার। ফারুক আব্দুল্লাহ একটা বড় উইকেটের পতন ঘটল। এই পিটার ক্যাচ ছেড়েছিলেন, সেই পিটার বল করতে এসে পুষিয়ে দেওয়ার খেলা শেষ হচ্ছে। 5 ওভার শেষে 3 উইকেটের বিনিময়ে দলীয় রান 39। বাইরে কোনো দর্শক বল ধরতে পারলে 200 টাকা। স্পন্সরার বাই রায় 11 প্রোভাইডার পাপাই ঘোষ। সত্যি পরপর হ্যাটট্রিক 6 মারতে পারলে 500 টাকা। স্পন্সরার বাই পাপাই ঘোষ। আজকে টাকা উড়ে বেড়াচ্ছে। তুলে মারার চেষ্টা, একটা দুর্বল শট, বল চলে গেছে সরাসরি অধিনায়কের হাতে। সেখান থেকে বল করে ফেরত পাঠিয়ে দিলেন উইকেট কিপার আসিক টিয়া। সেখান থেকে বোলার একটি সিঙ্গেল এসছে। বাইরে বল ধরতে পারলেই 200 টাকা। স্পন্সরার বাই পাপাই ঘোষ। হ্যাটট্রিক উইকেট নিল 500, উইকেট 6 মারলো 500 টাকা। টাকা টাকা, অফার অফার অফার। সার্ভার উঠিয়ে মারার চেষ্টা, ব্যাটে বলে কানেক্ট নয়। বল চলে গেছে বিদ্যুৎ গতিতে উইকেট রক্ষক আশিকের হাতে। এ বলও কোনো রান নয়, ডট বল। দলীয় রান 40, 3 উইকেট হারিয়ে ইকরা 11। কামব্যাক করতে হবে ব্যাটারদের। চলেছেন জুলু। আলতো করে খেলে দিলেন, বল চলে গেছে সরাসরি লং অফ অঞ্চলে। সেখান থেকে বল করে ফেরত পাঠিয়ে দিলেন। আরও একটি সিঙ্গেল। 5 ওভার 3 বল থেকে 3 উইকেট হারিয়ে দলীয় সংগ্রহ 41, ইকরা 11। সেরা খেলা চলছে, বড় খেলা চলছে। এই খেলায় জেনারাই জয়লাভ করবেন, ফাইনালে দেখা যাবে। চলেছেন জুলু।
অর্ধেন্দু পিছনের পায়ে ভর রেখে চালিয়েছেন এবং বল চলে গেল সরাসরি সীমানার বাইরে। আমরা করেছেন অর্ধেন্দু, দায়িত্ব নিতে হবে। তিনখানা বন্ধু ফিরে গেছে দেশের ঘরে। আজকের এখনো যেহেতু রয়েছে মাঠে, অবশ্যই কাঁপিয়ে দেওয়ার মতো ব্যাটসম্যান কিন্তু রয়েছে। চেষ্টাটা ছিল, ব্যাটে বলে সংযোগ নয়। আরও একটি ডট বল আসবে। চলছে 6 নম্বর ওভারের খেলা। 6 নম্বর ওভারের শেষ বল করবার জন্য বোলিং প্রান্ত থেকে দৌড় শুরু করবেন জুলু। স্ট্রাইকে প্রস্তুত অর্ধেন্দু। এই জায়গা থেকে জ্বলতে হবে, খেলতে হবে, রান করতে হবে, এটাই গ্যালারির অনুমোদনা, উচ্ছ্বাস। চলেছেন জুলু। রিভার্স মারার প্রয়াস, আবারও ডট বল, সেই সঙ্গে ওভারের পরিসমাপ্তি। 6 নম্বর ওভারের খেলা শেষ হলো। 6 ওভার শেষে 3 উইকেটের বিনিময়ে দলীয় রান 47, 47, লস অফ 3 উইকেট, ইকরা 11। ওভার শেষ হয়েছে। 6 ওভার শেষে 3 উইকেট হারিয়ে দলীয় সংগ্রহ 47, 47, লস অফ 3 উইকেট, ইকরা 11। ওভারের 7 নম্বর ওভার, ইনিংসের 7 নম্বর ওভারে বল করবার জন্য পিটারকে আমরা দেখতে পাচ্ছি। সারওয়ার জোরালো আপিল এবং থার্ড আম্পায়ার কল। আমরা দেখে নেব একটি মাত্র রানের জন্য কি রান আউট হয়ে যেতে হবে, ডাগ আউটে ফিরতে হবে, না একটি রান সম্পূর্ণ হবে, সেটাই কিন্তু দেখার অপেক্ষায়। থার্ড আম্পায়ার কল, প্রযুক্তি যেহেতু রয়েছে আমরা প্রযুক্তিটিকে ব্যবহার করব। নট আউট, ভালো চেষ্টা, ভালো নট আউট। থার্ড আম্পায়ার কল, থার্ড আম্পায়ার রয়েছেন আমাদের সুদম মণ্ডল, অবশ্য অভিজ্ঞতা সম্পন্ন ম্যাচ অফিসিয়াল, তাদেরকে প্রশংসা করতে হবে। যাই হোক, পৌঁছে গেছেন অর্ধেন্দু। এই জায়গা থেকে রানের প্রয়োজন, সেটাই কিন্তু বলতে চাইছেন ইকরা 11-এর ক্যাপ্টেন রিঙ্কু থেকে শুরু করে সমস্ত সদস্য থেকে শুরু করে, এবং দর্শকও চাইছেন আর কিছু রান হলে হয়তো কম্পিটিশন করাটা একটা জায়গায় যেত, সেটা কিন্তু কামব্যাক করতে হবে। যাই হোক, দলীয় সংগ্রহ 48, 3 উইকেট হারিয়ে ইকরা 11। বল হাতে পিটার, আগের ওভারে ভালো বল করেছেন, একটা বড় উইকেটের পতন ঘটিয়েছেন। ফারুক আবদুল্লাহ ডেঞ্জারাস ব্যাটারকে কিন্তু প্যাভিলিয়নের পথ ধরিয়ে দিয়েছেন এই পিটার। এই উইকেটটাও অত্যন্ত ইম্পর্টেন্ট। অর্ধেন্দু চলেছেন, এবারে কিন্তু ভাগ্য সাথ দিল না। 1 ড্রপ, 2 ড্রপ, আউট অফ দ্য পার্ক। আরও 4টি রান অর্ধেন্দুর ব্যাট থেকে। গেছে অর্ধশত রানটি কি আসবে সেটা সবাই বলবে। চলেছেন পিটার, আবারও চালিয়েছেন ফাইন লেগ এবং বিউটিফুল শট অর্ধেন্দুর ব্যাট থেকে। চল্লিশ রানে ব্যাট করছেন অপরাজিত হিটম্যান অর্ধেন্দু। দলীয় রান গিয়ে দাঁড়ালো 58, 58, লস অফ 3 উইকেট। 6 ওভার 3 বল থেকে দলীয় রান 58। গ্যালারির দর্শক ধীরে ধীরে যত সময় গড়ছে তত দর্শকের হার বাড়ছে। খেলা কিন্তু প্রথম ব্যাচের মতোই হচ্ছে, দেখার মতো একটা ম্যাচ আমরা উপহার দিতে পেরেছি AR লাইভের মাধ্যমে।
অর্ধেন্দু প্রথম থেকে কিন্তু নিশানাটা ছিল বলের ক্ষেত্রে, চোখটা ছিল বলের ক্ষেত্রে। 22 গজকে শাসন করছেন বলতে হবে অর্ধেন্দু। সারওয়ার রয়েছে মাঠে, বল হাতে পিটার। ওভারের পঞ্চম বল করবার জন্য দৌড় শুরু করলেন পিটার। অর্ধেন্দু ব্যাটে বলে কানেক্ট নয়, ফলে এ বলও কোনো রান নয়, ডট বল। 7 নম্বর ওভারের খেলা চলছে। ওভারের শেষ বল করবেন পিটার, স্ট্রাইকে ব্যাট করবেন অর্ধেন্দু। আজকের দিনের সেরা ব্যাটার বলতে হবে চলেছেন পিটার। অর্ধেন্দু বল ক্যামেরা টল, হওয়াই হাবলা, 200 টাকা মিস করলেন। বাইরে ক্যাচ ধরতে পারলেই 200 টাকা। উইকেট, বাইরে ক্যাচ মিস করবেন না ভাই। প্রয়োজন হলে 2 থেকে 4 জন এক জায়গায় হন, তবু ক্যাচ মিস করবেন না। জনাদা, আমরা এটা কি খেলা দেখছি আজকে সকাল সকাল? আজকে সত্যি যে খেলা আমরা আইপিএল, এপিএল, রাজনন্দিনী, ভিজিপিএল, আইএসপিএল এর মতো খেলা দেখে থাকি ইউটিউব চ্যানেলে, ফেসবুকের মারফতে, সেই খেলাই কিন্তু আপনাদের নেতৃত্বে আজকের এই মাঠে চলছে। চোখ জোড়ানো, মন জোড়ানো, জান জোড়ানো মতো খেলা আপনাদের নেতৃত্বে চলছে দাদা। দর্শকের মুখে শুনছি ছোট জন্টি নাকি ব্যাট করছে, এটা কি সত্যি? একদম গুড, থ্যাংক ইউ। সারোয়ার ফুল টস ধরনের বল, সরাসরি বল চলে গেছে সীমানার বাইরে। আরো 6টি রান সারোয়ারের ব্যাট থেকে। অবশ্য একটা পার্টনারশিপ করতে হবে। বল গেলি 200 টাকা, 200 টাকা লস। 200 টাকা চারটেখানি ব্যাপার নয় ভাই, সকাল থেকে পরিশ্রম করতে হয় সন্ধ্যা পর্যন্ত, ভুলে যাবেন না। সারওয়ার স্টেপ আউট করে মারলেন এবং শাহজাহানের বলে গৌরব দেবনাথের হাতে ধরা খেয়ে ব্যাক টু প্যাভিলিয়ন, সাজঘরে ফিরতে হবে। আরো একটি বড় উইকেটের পতন ঘটলো ইকরা 11-এর। হারিয়ে ইকরা 11। 7 নম্বর ওভার, 7 ওভার 2 বলের খেলা হয়েছে। হাতে রয়েছে এখনো 4টি বল। ইনিংসের লাস্ট অ্যান্ড ফাইনাল ওভার, অর্থাৎ অন্তিম ওভারে বল করতে এসেছেন শাহজাহান। স্ট্রাইকে ব্যাট করবেন আমরা দেখতে পাচ্ছি। নতুন ব্যাটারের আগমন হয়েছে মাঠে। জাবেদকে আমরা দেখতে পাচ্ছি। বাকি 4টি বল ব্যবহার করতে হবে, স্কোর বোর্ডটাকে চাগিয়ে নিতে হবে, সেটাই কিন্তু বলতে চাইছেন ইকরা 11-এর ক্যাপ্টেন রিঙ্কু। রান আউট হয়ে গেছেন স্যার, রান আউট তো বলে। থ্যাংক ইউ। সাত ওভার 3 বল 4 উইকেট 70 রান, ইকরা 11। পরবর্তী ব্যাটার আমরা দেখতে পাচ্ছি সম্ভবত সুজনকে আমরা দেখতে পাচ্ছি। গত ম্যাচের মহানায়ক হিরো সুজনকে আমরা দেখতে পাচ্ছি ব্যাট করতে নেমেছেন এবারে। আশা রাখবো বাকি কটি বল থেকে একটা ভালো প্রতিভা, ভালো রান আমরা আশা করব। এবং অপরদিকে ছাড়বার পাত্র নয়। শাহজাহান থেকে শুরু করে, আসিক থেকে শুরু করে, জুলু থেকে শুরু করে, ক্যাপ্টেন বুবাই থেকে শুরু করে, পিটাই থেকে শুরু করে চলেছেন শাহজাহান। অর্ধেন্দু অবশ্যই একটা সুযোগ দিয়েছিলেন অর্ধেন্দু শাহজাহানকে। বল চলে গেছে
আবার উইকেটের পতন, ওয়ার্ধেন্দুকে ফিরে যেতে হবে ডাগ আউটে। দুজনের ভুল বুঝাবুঝির কারণের ক্ষেত্রে একটা বড় উইকেটের পতন ঘটে গেছে। রান আউট, ব্যাক টু প্যাভিলিয়ন ও ইউটি। আরও একটি উইকেটের পতন ঘটল। অর্ধেন্দু ব্যক্তিগত 46 রান করেছেন, 47। পাপাইদা, এই বিষয়ে কি বলবেন? আর একটু থাকলে আরো 2-3টে 6 দেখতে পেতাম। 3 বলে 3 খান 6 আশা করছি দেখতে পেতাম। গতকালকে দেখেছিলাম দাদা, তার অভিভাবক এখানে উপস্থিত ছিলেন, একটা ম্যান অফ দ্য ম্যাচ অর্ধশত রান করেছিলেন। কালকের জায়গায় আজকে কিন্তু যেতে শুরু করেছিলেন, কিন্তু ব্যাড লাক, রিয়েলি ব্যাড লাক বলতে হবে। আজকের এই ম্যাচটাতে সেইভাবে অর্ধশত রানটি আসেনি। পরবর্তী ব্যাটার আমরা দেখতে পাচ্ছি জাহাঙ্গীর। গোপাল বল টপেজ, তলায় অধিনায়ক এবং রিসিভ হয়ে গেছেন, ধরা খেয়ে গেছেন জাহাঙ্গীর বলতে হবে। দুজনের মধ্য দিয়েও কাঞ্চন একটা ভালো ফিল্ডার, বাজ পাখির মতো বড় ঝাঁপিয়ে পড়তে পারে বলের ক্ষেত্রে আমরা জানি। যাই হোক, অধিনায়ক এবং কাঞ্চনের মধ্যে কম্প্রোমাইজের মধ্য দিয়ে আমরা দেখেছি আরও একটি উইকেটের পতন ঘটে গেছে। ইনিংসের লাস্ট অ্যান্ড ফাইনাল ওভার, ফাইনাল বল করবার জন্য আমরা দেখতে চলেছি শাহজাহান বোলিং পন্থা আমরা দেখতে পাচ্ছি। ঘটে গেছে 7 উইকেটের বিনিময়ে দলীয় রান 71, 71, লস অফ 7 উইকেট। 7 ওভার 5 বল, শেষ বল করতে চলেছেন শাহজাহান। ও মাই গুডনেস, বল হওয়ায় টপেজ, কাঞ্চন ছাড়বার পাত্র নয়। আরও একটি উইকেটের পতন, সেই সঙ্গে ইনিংসের সমাপ্তি ঘটল। দলীয় রান 71, লক্ষ্যমাত্রা 72। 48 বল থেকে 72 রান করতে হবে রাহাত 11কে। অত্যন্ত ইম্পর্টেন্ট ম্যাচ। অবশ্যই বড় বড় ব্যাটসম্যান ছিল, রানটি অবশ্যই 100 করলে হয়তো কম্পিটিশনের একটা জায়গা যেত। এই জায়গায় কি বলবেন পাপাইদা? চলছে রাহাত 11 ভার্সেস ইকরা 11-এর মধ্যে দিয়ে আজকের প্রথম ম্যাচ। এই প্রথম ম্যাচে যারা জয়লাভ করবেন তারাই ফাইনালে চলে যাবেন এবং ফাইনালে অংশগ্রহণ করবেন। ফাইনাল আমরা দেখতে পারবো, ফাইনাল দরজায় কড়া নাড়ছে। ব্যাটিংদের উদ্দেশ্যে আমরা জানি আরতি জুয়েলার্সের ব্যানারে বল মারতে পারলে সিলভার কয়েন, প্রোভাইডার নিশীথ কর্মকর দাদাকে আমরা আমাদের অর্গানাইজ কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাবো। সেই সঙ্গে প্রত্যেকটি অর্গানাইজ কমিটি থেকে শুরু করে এই খেলায় আর্থিকভাবে যারা সহযোগিতা করেছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করব। যেমন রয়েছেন চ্যাম্পিয়ন্স প্রাইজ মানি দিয়ে আমাদেরকে স্পন্সর করেছেন, সহযোগিতা করেছেন রাই 11, পাপাই ঘোষ, রানার্স প্রাইজ মানি, ন্যাশনাল ব্রিকফিল্ড এবং আরতি জুয়েলার্স, ঝাঁঝা প্রতাপপুর। শক্ত বাড়ি বানানোর একটাই ঠিকানা ভবানীপুর, নিশীথ কর্মকার। দুজনের যৌথভাবে এই প্রাইজ মানিটি স্পন্সর করেছেন, তিনাদেরকে ধন্যবাদ জানাই। চ্যাম্পিয়ন্স ও রানার্স ট্রফি দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন অনিতা জুয়েলার্স, ঝাঁঝা প্রতাপপুর, রকি মাঝি। সমস্ত খেলার ম্যান অব দ্য ম্যাচ স্পন্সর করেছেন আবেজউদ্দিন মণ্ডল, প্রধান, রুকুনপুর গ্রাম পঞ্চায়েত। ম্যান অব দ্য টুর্নামেন্ট পুরস্কারটি স্পন্সর করেছেন বেল্লাল টেওট। বেস্ট বোলিং হাফিজুল মাস্টার, বেস্ট ব্যাটিং রামিজ রাজা। ফাইনাল ম্যান অব দ্য ম্যাচ মিলন মণ্ডল, মিলন কম্পিউটার। শাফিনুল বিশ্বাস, বিশিষ্ট সমাজসেবী, রাজ কনস্ট্রাকশন, রাজেশ ও রাসেল। হাসানুজ্জামান বিশ্বাস।
লক্ষ্যমাত্রা রেখেছেন 72 রানের। 48 বল থেকে 72 রান করতে হবে। জবাবে দুই প্রারম্ভিক জুটিকে মাঠে আসার জন্য আহ্বান করব। আমরা রাহাত ইলেভেনের অধিনায়ক বোবাইকে বলবো সময় মতো ব্যাটসম্যানকে নামানোর জন্য। আমরা দেখতে পাচ্ছি ম্যাচ অফিসিয়াল মাঠে রয়েছেন, তাদের অক্লান্ত পরিশ্রম, তাদেরকে থ্যাঙ্কস জানাই। এত বড় খেলা যাদের মাধ্যম দিয়ে আমরা দেখতে পাচ্ছি, আমরা তুলে ধরতে পেরেছি, সেই রতনদা, অর্ধেন্দুদা, সুমন মল্লিক থেকে শুরু করে আজকের এই অর্গানাইজ কমিটিতে সকলের নাম হয়তো আমরা জানি না, সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি নাম না জানার জন্য। সকলের যে কম্প্রোমাইজ, সমন্বয়, এত সুন্দর খেলা পরিচালনার পেছনে সত্যি তাদের প্রশংসা করতে হয়। একটু ফাস্ট করতে, এরপরও তিনখানা ম্যাচ, পুরস্কার বিতরণী সব মিলিয়ে কিন্তু একটা সময়ের ব্যাপার রয়েছে, একটু ফাস্ট করতে হবে দাদা, ভাই, বন্ধুরা, সকল খেলোয়াড়ের উদ্দেশ্যে বলছি একটু সময়ের দিকে দৃষ্টি রাখবেন। আমরা দুই ম্যাচ অফিসিয়ালকে আমরা দেখতে পাচ্ছি, সমন, মাফ করবেন, রাকেশ মণ্ডল এবং অমল গাঙ্গুলকে আমরা দেখতে পাচ্ছি। আজকে প্রথম ইনিংসের খেলা শেষ হয়েছে, দ্বিতীয় ইনিংস শুরু হতে যাচ্ছে। দুই প্রারম্ভিক জুটি ইতিমধ্যে মাঠে প্রবেশ করেছেন, আমরা দেখতে পাচ্ছি শাহজাহান, নন স্ট্রাইক আসিক বিয়া, সব মিলিয়ে প্রয়োজন 72 রান। চলছে প্রতাপপুর প্রিমিয়ার লিগ সিজন 2 2025। অর্গানাইজ কমিটিতে যিনারা রয়েছেন, এত বড় খেলা যারা পরিচালনা করছেন, তাদের অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, সালাম জানাই, তাদের কুন্ডিস জানাই। আরও বড় জায়গায় বড় খেলা করতে হবে, অর্গানাইজ করতে হবে। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলা, বাইরে ক্যাচ ধরতে পারলে 200 টাকা, স্পন্সরার বাই পাপাই ঘোষ। হ্যাট্রিক 6 মারতে পারলে 500 টাকা, স্পন্সরার বাই পাপাই ঘোষ। হ্যাট্রিক উইকেট নিতে পারলে 500 টাকা, স্পন্সরার বাই পাপাই ঘোষ। টাকা 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 উড়ে বেড়াচ্ছে, ডন ক্যামেরায় ধরতে হবে। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলা, একটা ক্যাচ 200 টাকা, দুটো ফুল বিরিয়ানি বলতে হবে। সত্যি প্রশংসা করতে হয় প্রোভাইডার পাপাই ঘোষের। শুরু হতে যাচ্ছে, বল হাতে আমরা দেখতে পাচ্ছি অধিনায়ক নিয়োগ করেছেন শাহজাহান, মাফ করবেন, জাহাঙ্গীর। স্ট্রাইকে ব্যাট করবেন আসিক বিয়া, লক্ষ্যমাত্রা 72, চলেছেন জাহাঙ্গীর।
অফিস টেম্পার অনেক বাইরে, ম্যাচ অফিসিয়ালকে হাত খুলতে হলো। অমল গাঙ্গুলি জানিয়ে দিয়েছেন সম্পূর্ণভাবে হোয়াইট বল। ডট বল দিয়ে শুরু হলো দ্বিতীয় ইনিংসের খেলা। চলেছেন জাহাঙ্গীর, স্ট্রাইকে প্রস্তুত আসিক। আসিক প্রথম বলটা পাওয়ারফুলে যেহেতু রয়েছে অবশ্যই ফায়দা তুলবেন। একটি সিঙ্গেল, বল চলে গেছে সরাসরি সুজন, সেখান থেকে বল করে ফেরত পাঠিয়ে দিলেন। বোলারের ক্ষেত্রে একটি সিঙ্গেল এসেছে। লক্ষ্যমাত্রা 72। চলেছে জাহাঙ্গীর, স্ট্রাইকে প্রস্তুত শাহজাহান। তুলে মারার চেষ্টা, গতির কাছে পরাস্ত শাহজাহান। বল চলে গেছে সরাসরি উইকেট রক্ষক ফারুক আব্দুল্লাহ। ভালো ব্যাট করে থাকেন, ভালো উইকেটের দায়িত্ব পালন করেন ফারুক আব্দুল্লাহ। আজকে ব্যাট থেকে সেইভাবে জ্বলে উঠতে না পারায় অবশ্যই ব্যক্তিগতভাবে তার মনক্ষুণ্ণ অবশ্যই থাকবে। অবশ্যই আগামীতে আরও চেষ্টা করতে হবে। সুযোগ কিন্তু রয়েছে এই ধরনের লিগ থেকে, যারা সুযোগ করে দিয়েছেন অবশ্যই তাদেরকে থ্যাঙ্কস জানাই। চলেছেন জাহাঙ্গীর, স্ট্রাইকে প্রস্তুত শাহজাহান। গুড ফিল্ডিং, কোনো রান নয়, ডট বল। বাইরে ক্যাচ ধরতে পারলেই 200 টাকা। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলা, ছড়িয়ে ছিটে প্রত্যেকটি জায়গায় থাকার জন্য আহ্বান করব। 200 টাকা মিস করবেন না। দুটো ফুল বিরিয়ানি, টাকা উড়ে বেড়াচ্ছে। গোপাল রিভার্স, সবুজ ঘাসের বুক চিরে বল চলে গেল 4 রানের জন্য সীমানার বাইরে। চোকা আয়া চোকা, চারটি এসেছে শাহজাহানের ব্যাট থেকে। চলেছেন জাহাঙ্গীর, শাহজাহান বড় শটের আশায় ব্যাটে নয় প্যাডে খেলেছেন, ডট বল। প্রথম ওভারের খেলা চলছে, 5 বল থেকে মাত্র 6টি রান এসেছে। এখনো ওভারের একটি বল রয়েছে। ওভারের শেষ বল করবার জন্য বোলিং লাইনে ফিরে যাচ্ছেন জাহাঙ্গীর। পরের বল, জাহাঙ্গীর স্ট্রাইকে প্রস্তুত শাহজাহান। নন স্ট্রাইক রয়েছেন আসিক মিয়া। আবারও ট্র্যাপ করেছেন, বল চলেছে লঙ্গানের দিকে, সেখানে প্রস্তুত সার্ভার। বল করে ফেরত পাঠিয়ে দিলেন। তার ফাঁকে একবার জন্য প্রান্ত বদল, সিঙ্গেল, সেই সঙ্গে ওভারের পরিসমাপ্তি। প্রথম ওভারের খেলা শেষ হলো, দলীয় রান কোনো উইকেট না হারিয়ে 7। 42 বল থেকে 65 রান করতে হবে জয়ের জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ, অত্যন্ত ইম্পর্টেন্ট ম্যাচ। এই ম্যাচে যারাই জয়লাভ করবে তারাই ফাইনালে অংশগ্রহণ করবে। দর্শকদের ধন্যবাদ জানাবো, ডেকোরেটর থেকে শুরু করে, মিউজিশিয়ান থেকে শুরু করে, বাইক ম্যান থেকে শুরু করে, এই মাঠ যারা তৈরি করেছেন তাদেরকে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ জানাই। এত বড় খেলা যাদের মাধ্যম দিয়ে আমরা তুলে ধরতে পেরেছি। AR লাইভ আইস রকার্স কর্মকর্তা রাজ জসওয়ালকে অবশ্যই ধন্যবাদ জানাবো। চলেছেন পরবর্তী বলের জন্য। আমরা দেখতে পাচ্ছি অধিনায়ক রিঙ্কুকে নিয়োগ করেছে, নিজের দায়িত্ব নিয়েছেন রিঙ্কু। প্রথম বল, ফুল টস বল, এক ডপ, বল চলে গেছে সীমানার বাইরে। শাহজাহান
বল প্রশংসা করতে হবে এই বোলার রিঙ্কুর, কামব্যাক করতে হবে এই জায়গা থেকে। জোরালো আপিল, জোরালো আবেদন রয়েছে, ম্যাচ অফিসিয়াল রয়েছেন, তাদের সিদ্ধান্তের জন্য আমাদেরকে ওয়েট করতে হবে। ম্যাচ অফিসিয়াল রয়েছেন মাঠের মধ্যে, তাদের সিদ্ধান্তের জন্য আমাদেরকে ওয়েট করতে হবে। দ্বিতীয় ওভারের খেলা চলছে, সব মিলিয়ে চলছে প্রতাপপুর প্রিমিয়ার লিগ সিজন 2 2K25। থার্ড আম্পায়ার কল রয়েছে, প্রযুক্তি রয়েছে, দেখে নেব, একটু ওয়েট করতে হবে, ডিসিশন পেন্ডিং। থার্ড আম্পায়ার রয়েছেন আমাদের সুদেব মণ্ডল, দেখে নিচ্ছেন। নট আউট, প্রযুক্তি রয়েছে অবশ্যই। ডট বল, এক ওভার 2 বল, কোনো উইকেট না হারিয়ে রিঙ্কু বল করছেন, ব্যাট করবেন শাহজাহান। এবারে কিন্তু ফাইন লেগ, উচ্চতা, দূরত্ব, বল চলে গেছে সরাসরি সীমানার বাইরে, বেহতরিন 6 থেকে। এই চারের সুবাদে দলীয় রান গিয়ে দাঁড়িয়েছে 23 কোনো উইকেট না হারিয়ে। ভাবে ঝড় তুলেছেন, নিজের চালাতে দিচ্ছেন, ব্যাটের পেসটা খুলছেন, নিজের প্রতিভা দেখাচ্ছেন। নেক্সট বল, অধিনায়ক রিঙ্কু। এক লেন্থে বল করেছিলেন রিঙ্কু, সেই সঙ্গে ওভারের পরিসমাপ্তি ঘটল, দ্বিতীয় ওভারের খেলা শেষ হলো।
ওভারে বল করবার জন্য আমরা দেখতে পাচ্ছি রিঙ্কু নিয়োগ করেছেন সারওয়ার হোসেন কটুকে আমরা দেখতে পাচ্ছি ভালো বোলার। স্ট্রাইকে ব্যাট করবেন আসিক মিয়া, একটু ফাস্ট করতে হবে। আমরা ইতিমধ্যে পেয়েছি আমাদের আরও একজন আমার সহকর্মী কমেন্টেটর শরীফুল ভাইকে, আমরা তাকে পেয়েছি ইতিমধ্যে, তাকে থ্যাঙ্কস জানাই এবং আসন গ্রহণ করার জন্য অনুরোধ করব। তৃতীয় ওভার বল করবেন সারোয়ার হোসেন কটুর, দলীয় সংগ্রহ 29, কোনো উইকেট না হারিয়ে রাহাত 11। স্ট্রাইকে ব্যাট করবেন আসিক মিয়া। হোয়াইটের সংকেত আসবে, আম্পায়ার অমল গাঙ্গুলি দুহাত প্রসারিত করে জানিয়ে দিলেন সম্পূর্ণভাবে হোয়াইট বল। এই রানটি এসেছে হোয়াইটের হাত ধরে, সংহত কারণে আরও একটি বল করতে হবে। আসিক মিয়া ব্যাটে বলে কানেক্ট নয়, ফলে এ বলে কোনো রান নয়, ডট বল। দলীয় রান 35 বল থেকে 42 রান সংগ্রহ করতে হবে জয়ের জন্য। এখন অনেকটাই পথ যেতে হবে, নিজের সেরাটা দিতে হবে, সব মিলিয়ে ভালো পারফরমেন্স দেখাতে হবে। চলেছে সারওয়ার, ফুল টস বল, যেমন কর্ম তেমন ফল, সরাসরি স্কোয়ার লেগের ওপর দিয়ে বল চলে গেছে সীমানার বাইরে, দেখবার মতো ওভার বাউন্ডারি আসিক মিয়ার ব্যাট থেকে। এই 6 সুবাদে দলীয় রান গিয়ে দাঁড়ালো 36, লস অফ 0। এই 6 সুবাদে দলীয়রা রান গিয়ে দাঁড়ালো 42, লস অফ 0 উইকেট, রাহাত 11। একদিকে আসিক, আরেকদিকে শাহজাহান যেভাবে ঝড় তুলেছেন অবশ্যই প্রশংসা করতে হয়। পরের বল সারওয়ার, স্ট্রাইকে প্রস্তুত আসিক মিয়া। অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ, হাই ভোল্টেজ ম্যাচ আমরা দেখতে পাচ্ছি দুই দলের মধ্যে। নেক্সট বল আসিক মিয়া আবার বড় শটের আশায়, বল চলে গেছে সরাসরি উইকেট রক্ষক ফারুক আব্দুল্লাহর হাতে। এ বল থেকে কোনো রান নয়, ডট বল। বাইরে কোনো দর্শক, যে কোনো দর্শক খেলোয়াড় বাদে বল ধরতে পারলে 200 টাকা, স্পন্সরার বাই রাই 11, হ্যাট্রিক 6 মারলো 500 টাকা। শর্ট আপ লেন্থে বল দিয়েছিলেন, আসিক মিয়াকে সুযোগ দিয়েছিলেন, সুযোগও সদ্ব্যবহার করতে পারলেন না। একটি ওভার বাউন্ডারি থেকে পিছিয়ে গেছেন বলতে হবে। ভালো বল সারওয়ার, 2 ওভার 5 বল, শেষ বল করবার জন্য প্রস্তুত বোলার সারওয়ার। রিভার্স মারতে গিয়ে পরাস্ত হয়েছেন এবং হোয়াইটের সংকেত এসেছে আম্পায়ার অমল গাঙ্গুলি। আরও একটি এক্সট্রা রান। একদমই তাই, ম্যাচ অফিসিয়াল রয়েছেন, গুরু দায়িত্ব পালন করছেন, তাদের সুদৃষ্টি রয়েছেন, অভিজ্ঞ যথেষ্ট রয়েছে। যাই হোক, দলীয় সংগ্রহ গিয়ে দাঁড়ালো 43। পরের বল আসিক মিয়া, বেশ কটি বল কিন্তু ডট বল খেলেছেন বলতে হবে। গতকালকে আমরা দেখছিলাম বিজিপিএল খ্যাত খেলোয়াড় সেই মুকুল একটি ওভার ডট খেলছিলেন, মেডেন দিচ্ছিলেন, এটা কিন্তু কাঙ্ক্ষিত নয়। যাই হোক, বলতে বলতে একটি ওভারের পরিসমাপ্তি ঘটেছে, তৃতীয় ওভারের খেলা শেষ হলো। দলীয় রান 43, কোনো উইকেট না হারিয়ে রাহাত 11। আচ্ছা, কত লাগবে? 30 বল থেকে 29 রান প্রয়োজন। সেই সময় আমরা কমেন্ট্রি বক্সে স্বাগত জানাবো শরীফুল ভাই। অসংখ্য ধন্যবাদ জানারুলকে। জাহাঙ্গীর দৌড় শুরু করবেন। প্রতাপপুর ফুটবল ময়দান, গোটা মাঠ যেন রঙে রঙিন আমরা দেখতে পাচ্ছি, সেই রঙিন ছোঁয়ার প্রকাশ। জাহাঙ্গীর দৌড় শুরু করলেন, ওভার দ্য উইকেট। ও সরাসরি ফিল্ডারের হাতে বলটা কাট করতে চেয়েছিলেন, ব্যাটে বলে কানেক্ট হয়নি, উইকেটের পতন। কি বলবো জানারুল?
একদমই তাই, দীর্ঘক্ষণ ভালো ব্যাট করছেন, ভালো প্রতিভা, ভালো পারফরমেন্স, কিন্তু শেষেরটা কিন্তু ভালো হলো না। এজি ক্যাচ তুলে দিয়ে ব্যাক টু পেভিলিয়ান, ও ইউ টি আউট। প্রথম উইকেটের পতন ঘটলো, ভালো পারফরমেন্স কিন্তু দেখাচ্ছিলেন। উইকেটের পতন। উনত্রিশ রান সংগ্রহ করতে হবে জয়ের জন্য, দলীয় রান 43, এক উইকেট হারিয়ে রাহাত 11। শরীফুল ভাই, সত্যিই তাই, তবে একটু হলো কামব্যাক করলো। দেখা যাক খেলায় তারা কি করতে পারেন। 29 বল 29 রান, একটি সহজ লক্ষ্যমাত্রা এই মুহূর্তে। একটা কথা তবে না বললেই ক্রিকেটে- নয় শরীফুল ভাই, আমরা আজ থেকে 20 বছর আগে, 30 বছর আগে দেখেছি এই ধরনের রান থেকে কিন্তু কামব্যাক করতে, বোলারদেরকে জিততে দেখেছি। আজকের এই জায়গাটা কি তার পুনরাবৃত্তি আমরা দেখতে পারবো? কি বলবে? হতেই পারে, ক্রিকেট কিন্তু একটি বলের খেলা, একটি বলে কিন্তু অনেক কিছু ঘটতে পারে। তবে দেখা যাক জাহাঙ্গীর কি করতে পারেন। নতুন স্ট্রাইকে ব্যাটসম্যান, এসেছেন বিগ হিটার জুলু ভাই। নতুন ব্যাটসম্যান জুল্লু, ডানহাতি ব্যাটসম্যান। প্রস্তুত জাহাঙ্গীর। এবারে কিন্তু লেগে দিয়ে খেলার চেষ্টা, ব্যাটে বলে কানেক্টটা হয়নি, কোনো রান নয়। ভালো কামব্যাক বোলার জাহাঙ্গীরের, ভালো সুন্দর বল করছেন, চমৎকার বল করছেন। দেখা যাচ্ছে তিনি কি করতে পারেন। চলছে প্রতাপপুর প্রিমিয়ার লিগ সিজন 2। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সমস্ত। এবারে কিন্তু একটা গগনচুম্বী সিক্স। দলীয় রান বাড়লো, দলীয় রান সেই সঙ্গে 49 ফর দ্য লস্ট অফ 1 উইকেট। চলেছে, দেখা যাক কি হয় শেষমেশ কোন দল জয়লাভ করে। 27 বলে 23 রান জাহাঙ্গীর। পরের বল জাহাঙ্গীর, দৌড় শুরু করবেন। স্ট্রাইকে প্রস্তুত জুলু। প্রয়োজন রয়েছে মাত্র 23টি রান 27 বল থেকে। শট আপ লাঞ্চ আবারও বল, কিন্তু 4টি রান। এইখানে উইকেট কিপারের কিছু করার থাকে না, কি বলবে সৌরভ ভাই? সত্যিই তাই, কিছুই করার নেই উইকেট-রক্ষকের। 4টি রান বললো, দলীয় রান সেই সঙ্গে 53, এক উইকেটের বিনিময়ে। 53, লস অফ 1 উইকেট। আর 19 রান প্রয়োজন, 19 রান প্রয়োজন। হাতে কিন্তু উইকেট রয়েছে, 9টি উইকেট রয়েছে। এবারে কিন্তু ব্যাটসম্যান সম্পূর্ণ পরাস্ত, ব্যাটে বলে কানেক্টটা হয়নি, কোনো রান নয়। ম্যাচ পরিচালনা করছেন রাকেশ মণ্ডল এবং অমল গাঙ্গুলি, দুজন অভিজ্ঞ ম্যাচ অফিসিয়াল আম্পায়ার। দক্ষ হাতে ম্যাচ পরিচালনা করছেন। জাহাঙ্গীর দৌড় শুরু করলেন। এবারে কিন্তু ফুল টস, আবার একটা 6। এদিকে শরীফুল ভাই, 200 বাইরে টাকা কিন্তু 6টি রান। 200 টাকা কিন্তু মিস হয়ে গেছে। বাইরে বল ধরতে পারলেই 200 টাকা। স্পন্সরার ভাই রায় 11, কি বলবেন দাদা? অবশ্যই তাই, দর্শকরা কিন্তু সুযোগ তৈরি করার চেষ্টা করছেন, কিন্তু পারছেন না ক্যাচটি নিতে। অনেকে ছুটছেন ক্যাচ নেওয়ার জন্য। চলছে প্রতাপপুর প্রিমিয়ার লিগ সিজন 2। এখানকার সমস্ত সদস্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থার্ড আম্পায়ার কল যারা হয়েছে, ক্রিকেটকে আমরা ভালোবাসেন, ক্রিকেট ভালো খেলেন, অনেক উদীয়মান খেলোয়াড় রয়েছেন এবং অনেক প্রাক্তন খেলোয়াড় রয়েছেন, যার মধ্যে অন্যতম বলাই যায় সুদেব মণ্ডল আমাদের এই রুকুনপুর প্রতাপপুরের একজন ভালো খেলোয়াড় ছিলেন, ক্রিকেট খেলোয়াড়। শুধু তিনি ক্রিকেট নয়, ফুটবলও ভালো খেলতেন। নো বল, প্রযুক্তি বলছে নো বল। আরো একটি সুযোগ বলতে হবে জুলুর ক্ষেত্রে। ফ্রি হিট।
এই প্রযুক্তিটা এসে কিন্তু আমরা খুব উপকৃত হয়েছি, কি বলবেন সৌরভ ভাই? সত্যি তাই। শরীফুল ভাই, আয়ুষ রকার সরাসরি লাইভ হচ্ছে। আবার কিন্তু 6-6টি রান, আর কিছু করার নেই, ম্যাচ কিন্তু হাত থেকে চলে যাচ্ছে। সুতরাং জয়ের গন্ধ পাচ্ছে রাহাত 11। বারো রান, একটা সহজ সমীকরণ, তার সমাধান কিন্তু আরো সহজ। ইনিংস কিন্তু ছোট করে ফেলেছেন। 12 রানের প্রয়োজন, মাত্র 6 রানের প্রয়োজন। শ্রেয়া অ্যান্ড সারা 11 এবং সুমি 11 আপনারা তৈরি থাকবেন। আমরা ইতিমধ্যে পেয়েছি সুমি 11-এর টিম লিস্ট। আমরা শ্রেয়া অ্যান্ড সারা 11-এর ক্যাপ্টেনকে বলবো টিম লিস্ট জমা করতে। এবার একটা খেলে দিই সিঙ্গেল। ইতিমধ্যে আমরা পেয়েছি সুমি 11-এর সমস্ত টিম লিস্ট। আমরা অনুরোধ করবো শ্রেয়া অ্যান্ড সারা 11-এর ক্যাপ্টেনের দৃষ্টি আকর্ষণ করবো টিম লিস্ট জমা করবার জন্য। ব্যাটসম্যান কোনো চাপ নিচ্ছেন না, কারণ একটা সহজ জয় তারা ছিনিয়ে নেবে আশা করছি। এবারে কিন্তু কাট করেছেন বল এবং 6-6টি রান। 6 মেরে ম্যাচ উইন করলেন জলু। গত ম্যাচেও দেখেছিলাম আমরা। যাই হোক, একটু ফাস্ট করতে হবে। শ্রেয়া অ্যান্ড সারা 11-এর দুই ক্যাপ্টেনের দৃষ্টি আকর্ষণ করবি, বুথ ক্যাপ্টেনের দৃষ্টি আকর্ষণ করছি। সময় মতো খেলা শুরু করতে হবে এবং টসের জন্য আমরা মাঠে ডেকে নেব। আমরা শ্রেয়া অ্যান্ড সারা 11 আপনার টিম লিস্ট অতি সত্বর একটু টেন্ডে জমা করুন। আমরা ইতিমধ্যে পেয়েছি সুমি 11-এর ক্যাপ্টেন ইতিমধ্যে তার টিম লিস্ট জমা করেছেন এবং দুই ক্যাপ্টেনকে আমরা ডেকে নেব টসের জন্য। ম্যাচ অফিসিয়াল মাঠে রয়েছে। আমরা অনুরোধ করব শরীফুল ভাইকে এবং 2-3 ম্যাচ সব অফিসিয়াল ইতিমধ্যে আমরা মাঠে দেখতে পাচ্ছি। তাদের উপস্থিতিতেই আমরা আজকের দিনের দ্বিতীয় ম্যাচের টস সেরে নেব। শরীফুল ভাই, একটা কথা না বললি নয়, সারা বিশ্ব এই খেলা দেখতে পাচ্ছেন AR লাইভের মাধ্যম দিয়ে এবং আর্চের এই অর্গানাইজ কমিটি সম্বন্ধে কিছু কথা তাদের কাছে শুনে নেব। শরীফুল ভাই, খুব সুন্দর একটা আয়োজন, প্রতাপপুর প্রিমিয়ার লিগ। যারা অক্লান্ত পরিশ্রম করেছেন সমস্ত সদস্য, তাদের আমরা থ্যাঙ্কস জানাই এবং ধন্যবাদ জানাই আমরা এয়ার লাইভ, আয়ুষ রকার্স লাইভ, সমস্ত ক্যামেরা পার্সন এবং যারা এডিট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই প্রতাপপুরের এই ফুটবল ময়দানে একটি বড় টুর্নামেন্ট হয়েছিল ফুটবলের। আমরা শ্রেয়া অ্যান্ড সারা 11-এর ক্যাপ্টেন আমরা ইতিমধ্যে পেয়েছি। আমরা সুমনদাকে ডেকে নেব অতি সত্বর। সেই সঙ্গে আমরা সুমি 11-এর ক্যাপ্টেন, আপনারা যেখানেই থাকুন কাইন্ডলি ফার্স্ট মাঠে আসুন। আমরা টস পর্বটা সেরে নেব, তারপরেই মূল্যবান খেলায় ফিরে যাব।